অদ্য রোজ রবিবার 17/11/2024 আমরা কুমারঘাট ব্যবসায়ী বৃন্দের একটি জরুরি সভা আহ্বান করি। উক্ত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ক্রমে যে কোনো সময় আমাদের কুমারঘাট ব্যবসায়ী সদস্য শ্রী অর্জুন বণিক এবং তার ভাই ব্যবসায়ী কমিটির সদস্যদেরকে মারতে প্রহার করতে উদ্যত হয়। সেই প্রহারে এবং উদ্যতের ব্যবহারে বা শৃঙ্খলাভঙ্গের সবার শৃঙ্খলাভঙ্গের ব্যবহারে আমরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিই যে শ্রী অর্জুন বণিক ও তার ভাই বাসুদেব বণিককে আমরা ব্যবসায়ী সমিতি থেকে বহিষ্কার করা হয়। মানে কিসের ভিত্তিতে ওনাদেরকে করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে? আমাদের সবার কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে ওরা চলতে দেয়নি। প্রতি সিদ্ধান্ততেই তারা একটি ভেটো প্রয়োগ করে, মতানক্য প্রয়োগ করে। সেই মতানক্য করার পরিপ্রেক্ষিতে আমরা কোনো সিদ্ধান্তে সঠিকভাবে উপনীত হইনি। পরবর্তী সময়ে উদ্ধত্তপূর্ণ ব্যবহার, সেই ব্যবহারের পরিপ্রেক্ষিতে আমরা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কবে থেকে এই সূত্রপাতটা? ব্যাপারগুলা ব্যবসায়ী সমিতির সাথে আজকে বেশ কিছুদিন যাবত ওইখানে কিছু মতানক্য চলছে। আমরা যা বলি উনি তা সাদরে গ্রহণ করেন না, তার বিপরীতে উনি সবসময় মত প্রয়োগ করেন। সেই মতানৈক্যের মীমাংসা করার জন্য আমরা আজকের সভা ডেকেছিলাম, কিন্তু উনি আমাদের সবার কোনো কার্যক্রমকে সঠিকভাবে চলতে দেননি। আপনাদের কুমারঘাট মার্চেন্ট অ্যাসোসিয়েশন কতজন নিয়ে কমিটি গঠিত? এখানে 31 জন নিয়ে আমরা কমিটি আছি। আচ্ছা, যে দুইজনকে বহিষ্কার করা হয়েছে এরা কবে থেকে এখানে ব্যবসা করে আসছে? ওরা দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করছে এবং বিগত দিনে অর্জুন বণিকও এই কমিটির সভাপতি ছিলেন, দায়িত্ব সামলিয়েছেন না? কিন্তু ওনাদের সঙ্গে আপনাদের কবে থেকে মতানৈক্য ঘটেছে? মতানৈক্য আমরা যখন পুরাতন কমিটিকে ভেঙে নতুন কমিটি গঠন করলাম, তখন থেকে ওনার সঙ্গে মতানৈক্য শুরু হয়। মানে আপনাদের অভিযোগটা উনি সবসময় যে কোনো ইস্যু নিয়ে উনি ওভারটেক করে আসছেন। হ্যাঁ হ্যাঁ, তাই আজকে আপনারা মিটিংয়ের করে এই সিদ্ধান্তটা নিয়েছেন। আচ্ছা, তো ওনাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে আপনাদের? যেখানে তো ওনারা ব্যবসা করে আসছেন, তো ওনাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে আপনাদের? আমাদের বার্তা থাকবে, উনি যদি পরবর্তী সময়ে আর যদি কোনো ধরনের কোনো দুর্ব্যবহার না করেন, আমরা আবার পুনরায় মার্চেন্ট কমিটি বসে মার্চেন্ট কমিটির সিদ্ধান্ত ক্রমে ওনার ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। এখন কিছু জানাতে পারব। আচ্ছা, কতদিনের লেগে ওনাদেরকে আপনারা বহিষ্কার করেছেন? কোন নির্ধারিত টাইম? আমরা এমনিতে 5 বছরের জন্য বহিষ্কার করার চেষ্টা করছি। আচ্ছা, এর জন্য কোনো রিজাইন লেটার আপনারা করেছেন? কোনো লেটার আপনারা প্রকাশ করেছেন? না, আমরা লিখিত আকারে? আমাদের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারে আমরা লিপিবদ্ধ করেছি। ধন্যবাদ।